আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। বাবুদেরকে রেডি করে স্কুলে পাঠাই দিয়ে সবার আগে চায়ের হাঁড়ি বসাইছি, কারণ চা না খাইলে তো আমার সকাল শুরু হয় না। তারপরে আরও একটা প্রধান কাজ, টুইঙ্কেলকে খাবার দেয়া। তো টুইঙ্কেলকে খাবার দিয়ে পানি দিয়ে দিয়েছি, কারণ ওকে যতক্ষণ খাবার দিব না ততক্ষণ ম্যাও ম্যাও করতেই থাকবে। তারপর সংসারের টুকটাক কাজকর্ম করে চলে এসেছি এক্সট্রা কাজ করার জন্য। গতকাল রাত্রে বাজারে গিয়েছিলাম, দেখালাম আম লিচু এগুলো আমি আনছিলাম। তারপরে আবার সকালবেলা ঘুম থেকে উঠে বাবুরা বের হওয়ার কিছুক্ষণ পরেই দেখছি আব্বুর কলিং বেল। আব্বু আবার লিচু নিয়ে আসছে। এখন কি করার, এতগুলো লিচু একসঙ্গে, তো এইগুলো সুন্দর করে একটু ফ্রিজে রাখবো। এই জন্য একটা বক্সের নিচে একটা কাপড় পেতে দিয়ে তারপর লিচুগুলো রেখে এর উপরে একটা টিস্যু দিচ্ছি, যাতে ফ্রিজে রাখলে যে ঘামা ঘামা ভাবটা হবে ওইটা যাতে চুষে নেয়। তারপরে আবার এই কাপড়টা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে লিচুটা হচ্ছে ঘেমে গেলে পারে এই কাপড়টা আগে চুষবে, তারপরে টিস্যু। তাহলে লিচুগুলো একদম 7-8 দিন একেবারেই ফ্রেশ থাকবে। অবস্থা দেখেন, একটু আগেই লিচু সব প্যাক করে রাখতেও পারিনি, আবার আব্বু আসছে যেমনই দেখ এই লিচুগুলো এত স্বাদ, এইগুলো নাকি অফিসের গাছের কিনতে হয় দিয়ে দিয়ে বলছে যে 200 বলে রাখছিল, কিন্তু 200 দেয় নাই, 100 দিছে। বলছে দেখ মনি এইগুলা হচ্ছে ইসের কোনো স্প্রে করা নাই, হেভি মজা। তো আসলেও একটা খেয়ে দেখলাম অনেক মজা, এটা যত সম্ভব বোম্বাই। আর বাজার থেকে কিনে দিয়েছিল, এটা তো মনে হয় চাইনা ছিল। আসলেও মজা, লিচুগুলো খুবই সুন্দর। এগুলো তো মনে হচ্ছে এখন ডিপে ঢুকাইতে হবে, না হলে এতদিন আবার থাকবে। দেখেন আজকে কি অবস্থা, আজকে তো শুধু লিচু আর লিচু, এরকম একটা ভাব। এইদিকে কাজকর্ম সেরে এখন হচ্ছে একটু রান্নার কাছে যাব, তার আগে এইদিকে এসে দেখছি আমার টুইঙ্কেল দেখেন কি অবস্থা শুরু করছে স্যান্ডেল নিয়ে। সে স্যান্ডেলের হচ্ছে নিচে কাদামাটি লেগে আছে, সেটা একবারে জিভ দিয়ে চাটতেছে, আবার দেখছি ফ্লোর চাটতেছে, কি করতেছে পাগলামি। তো আমি ওকে ডাকছিলাম আসো আসো চলো, ও এইদিকে একটু পাগলামি করে টোরে ঘুরে টুরে বিজনেস রুম থেকে তারপরে আর কি আমার সাথে ব্যাক করলো। তো আমি 2-4টা লিচু খাইলাম, খাইটাই নিয়ে ওকে একটা লিচু নিয়ে ওর পিস পিস ঘুরে বেড়াচ্ছি যে একটু খাই কিনা। তো ও আসলে লিচুটা বাসনা শুকতেছে মুখে দিচ্ছে, কিন্তু আসলে চাবাইতে পারছে না, তো জোর করে করে রস মুখে দিচ্ছে, কিন্তু ও ভয়ে পালাচ্ছিল। আর তারপরে এইদিকে ঝটপট কি রান্না করা যায়, বাবুদের জন্য চিংড়ি ভুনা করে নিচ্ছি, কারণ হচ্ছে ফ্রিজে আম ডাল আছে একটু, আর সবজি রান্না করা আছে, তাই সহজে শর্টকাটে কি হয় ভাবলাম যে এইটাই সবচেয়ে সহজ আর শর্টকাট। একটু বিজনেসের রুমের দিকে এই রুমটার অবস্থা দেখেন, মানুষ এই রুমটারে ছাড়ে না, একটু আরাম করে বসার জন্য কাস্টমারদের কিছু থ্রি পিস এখানে একটু রাখি যে ওখানে এলোমেলো করবে, এখানে এসে সব একেবারে ঢেলে বেছে নিয়ে পুরাটা দেখে। এই রুমে কেউ থাকে না, তো ঘুমানো হয় না, তো আমিও কিছু বলি না। আর ওই দেখেন আমাদের টুইঙ্কেল রানী ওখানে বসে আছে। তো এখন এইগুলো সব ভাজ করবো, গোছাবো। আর এই পাশেরগুলো গোছানোই আছে, ঈদের এই কয়দিন আর কি, যেগুলো একটু ভাজ এলোমেলো হলে সমস্যা হয় সেগুলো একটু এখানেই থাকবে। আর এইগুলা হচ্ছে এখন টপসগুলো গুছাই ফেলবো আর কি। কাজের তো শেষ নাই বাবারে বাবা। মোটামুটি বিছানা একদম ফাঁকা করে ফেলেছি, এখন বিছানা চাদর টাদর সাত করে ফেলবো। আর এই রুমে এই কাপড় চোপড়গুলো এরকমই রাখবো। আসলে কি বলেন তো, সংসারে তো কাজের অভাব নাই। সারাদিন একটা তরকারি দিয়ে কোনো রকম রান্নাবান্না সারলেও যে পেজের একটা লাইভ করব সেটাও পসিবল হয় না। চেষ্টা করি যে প্রতিদিন একটা করে লাইভ করার, কিন্তু কোনোভাবেই সেটা পসিবল করতে পারি না, বিশেষ করে ঈদের টাইমে। সংসারে তো ধরেন বাসার ঘর গোছানো থাকে, তারপরে রান্নাবান্না যেটুকুই হোক একটা দুইটা থাকে, সব কিছু মিলাই ঝিলাই আর কি কোনোভাবেই সম্ভবপর হয় না। এই চাদরটা আমার হচ্ছে বিজনেসেরই চাদর আর পর্দা, এই সেটটা আমি হচ্ছে আমার এই রুমটার জন্যই রেখেছি, ওখানকার জন্য আর বিছানার জন্য ম্যাচিং একরকম। তো হচ্ছে যাই হোক, সম্ভব করে উঠতে পারি না, ভাবি যে সারাদিন যে কীভাবে কী করবো। তারপরে আবার একটু ভিডিও করার শখও মাথায় আছে, যে ডেলি ব্লগে যে ইটা থাকে সেটা একটু করবো, সব কিছু মিলাই আর কি খুবই কষ্টদায়ক হয়ে যায় আর কি। তো যাই হোক, বাবুরা আসার টাইম হয়ে গেছে স্কুল থেকে। বাবুরা স্কুল থেকে চলে আসছিল, তো ওদের খাওয়ার পরে ওরা হচ্ছে ওদের জন্য একটু আম ছুলে দিলাম। এই যে আমের আর কি প্রকৃত রূপ চলে আসছে, এখন আর আম এত হাইফাই করে ছোলার মতো টাইম নাই, এইভাবেই দিব। আর আব্বু পরে যে লিচুগুলো দিয়ে গেল সেগুলোকে আবার এই রকম সুন্দর করে একটা নিচে দিয়েছি, কাপড়ের ব্যাগ দিয়েছি, তার উপরে আবার হচ্ছে আপনার টিস্যু দিচ্ছি, দিয়ে আবার ওই যে কাপড়ের যে শপিং ব্যাগগুলো থাকে ওইটা দিয়ে ফ্রিজে, এটা ভাবছি ডিপে রেখে দিব। না হলে আসলে এতদিন টেনশন লাগতেছে, যদি ওইগুলা নষ্ট খাওয়া শেষ করতে করতে এটা ধরতে ধরতে আবার এটা নষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে এই লিচুগুলো একদম ফ্রেশ, কোনো ফরমালিন ছাড়া।
তারপর আজকে আবার আব্বু দেখি একটু পরে এসে একটা কাঁঠাল দিয়েছে, যে কাঁঠালটা খেয়ে দেখো। তো এইটা হচ্ছে এই বছরের প্রথম কাঁঠাল। তো কাঁঠালটা আর কি ভাঙলাম, পাকা ছিল। আব্বু বলছে 3-4 দিন আগেই কাটছিলাম, তা হচ্ছে পেকে গেছে, দেখো কি অবস্থা। তো আসলে কাঁঠালটা একেবারেই বাজে ছিল, একেবারেই মানে একদমই বাজে ছিল। বছরের প্রথম কাঁঠাল একদমই বাজে পাইলাম। তারপরে বাবুদেরকে নিয়ে বিকেলবেলা বের হয়ে গেলাম হচ্ছে একটু বাইরে, বাজারের কাজও ছিল। আর ওরাদের পরীক্ষা শুরু হয়ে যাবে 27 তারিখ থেকে, তো ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে আর কি। কারণ পরীক্ষা শুরু হয়ে গেলে পারে আর বাইরে যাওয়ার মানে ইটা হবে না। আর আসলে ওরা তো ছোট, সারাদিন বাসার মধ্যে থাকে, একটু মোবাইল দেখে, আবার হচ্ছে বাইরে কোথাও খেলতে চায় না। আবার এদিকে ফোনটা দেখলে আমি সেটা নিয়েও ক্যাটক্যাট করি, না ফোন রেখে দাও, ফোন রেখে দাও। ওরাও আসলে বোরিং হয়ে যায়। এই জন্যে আসলে সব চাচা চাচি, তারপরে হচ্ছে সবাই যখন একসাথে থাকা হয় সেটার আলাদা একটা মজা থাকে। কারণ ভাই বোন অনেকগুলো থাকে, তারা আবার সবাই একসাথে খেলাধুলা করতে পারে। এত একাকিত্ব আসলে এদেরকে ভর করতে পারে না। আমরা বড় মানুষ, আমরাই সংসার করতে করতে একঘেয়েই হয়ে যায়। মাঝে মধ্যে মনে হয় সংসার থেকে যদি পালাতে পারতাম, 3-4 দিন যদি ছুটি পাইতাম। আর এরা ছোট মানুষ, তাহলে এদের কি অবস্থা হয়। কিছুই করার নাই, আসলে আমাদের জীবনটাই হয়ে গেছে এখন একটা যান্ত্রিক জীবন। এই জীবনকে এইভাবেই পার করতে হবে। এই জীবনের এই ছোটোখাটো একটু ঘোরাঘুরি এইভাবে ওদেরকে মানে মানিয়ে নিতে হবে, তাছাড়া কিছুই করার নাই। তো বাইরে হচ্ছে মানে রেস্টুরেন্ট থেকে খেয়ে আবার বাইরের দিকে একটু, এখানে মাছ টাছ ছিল, তারপরে ওয়ালে আঁকা আঁকি ছিল, গাছপালা ছিল খুব সুন্দর এই সাইডটাতে। তো ওরা সেইগুলোই মাছ টাছগুলো দেখছিল, আর ওদেরকে একটু ছবি টবি তুলে দিলাম। আর আসলে জায়গাটা, এতটুকু জায়গার মধ্যে এত পরিমাণ গাছগাছালি লাগানো, দেখতে অনেক ভালো লাগছিল। আর ওরাও এই যে এইগুলো দেখে একটু খুশি হচ্ছিল, এইটুকুই আর আসলে আমাদের মানসিক শান্তি। আমরা আর ওদের জন্য কী বা করতে পারি। তো হচ্ছে এইদিকে এইখানে মানে ছোট ছোট ফুল বিভিন্ন রকমের ছিল। আমার বাবু দেখাচ্ছিল যে আম্মু দেখো কি সুন্দর কাগজ ফুল, তারপর হলুদ এই ফুলটা। আমি বললাম হ্যাঁ বাবা, অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক, তারপর অটো নিয়ে বাসায় ফিরতে যাচ্ছি, তখন বলছে যে আম্মু শুধু আর তো ঘুরতে নিয়ে আসবা না পরীক্ষার এই কয়দিন, তো এখনই এই রেস্টুরেন্ট থেকে বেরোয় বাসায় চলে যাব। তাই বললাম আর কোথায় যাবা বাবা, বলো কোথায়, এইটুক টাইমের মধ্যে যেহেতু সন্ধ্যা লাগা লাগা ভাব হয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যেতে পারি। তো অটোওয়ালাকে বললাম আপনি হচ্ছে ঘন্টা কত করে। তো আমার হাতে আসলে ঘন্টা 1 ঘন্টা ফুল সময় ছিল না, তো বললাম আধা ঘন্টার জন্য কি আপনি একটু ঘুরবেন। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তো এখন কোথায় যাব ভাবতে ভাবতে, তো আমাদের এইদিকে মানে কিছু দূরে, কতটুকু দূর হবে, 10-12 মিনিটের রাস্তা, একটা পার্ক টাইপের তৈরি হচ্ছে। তো বললো যে ঠিক আছে চলেন, একদম নদীর ধারের রাস্তা দিয়ে ওখানে নিয়ে যাব। তো দেখেন জায়গাটা মোটামুটি বেশ সুন্দর ছিল। তো আমি বললাম বাবা এত তো সময় নেই, ওই আধা ঘন্টার মধ্যেই জাস্ট ওদেরকে নামায়ে এখানে একটু দেখছি, ঘুরছি, ওদের 2-একটা ছবি তুলে দিছি, এই তাছাড়া আর মানে দাঁড়াই নাই। আর এখানে যে কেবল শুরু করতেছে, তো এখনো কিছুই হয় নাই, জাস্ট ফুল গাছগুলো লাগাইছে চারিদিকে। এরিয়াটা বেশ বড়, আর গাছগুলোতে যেগুলো ফুল ফুটে আছে যেসব জায়গাগুলোতে, সেইগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। তো এখানে আমার ছেলে বলতেছে আম্মু একটা ফুল ছিঁড়বো। আমি বলছি না খবরদার বাবা, ফুল টুল ছিঁড়ো না। তো চলো, এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। তো 10 মিনিট ধরে আসতে লাগছে, 10 মিনিট এখানে দাঁড়াইছি, ঘুরছি, আর 10 মিনিটে বাড়ি ফিরে গেছি। এই হচ্ছে আধা ঘন্টা। হ্যাঁ, সিসি ক্যামেরা আছে। ওই সাইড ছিল না, আর ছিলেও আমিও রেন্টার করতেছিলাম। চিন্তা করো, এটা ঠিক না, আমি নিষেধ করলাম না তোমাকে। কি হলো, উল্টা কাছে থাকলেই ভালো ছিল না। হ্যাঁ, কি করবা এখন এই ফুলটা? তোমার কানে পড়বা? উড়াই দিবা না, ফেলো না, ফেলো না, তুলেছে যখন আর ফেলো না। ওই পার্কের ভিতর থেকে ওকে নিষেধ করেছিলাম বাবা ফুল ছিঁড়বা না, তারপরেও বড় দুষ্টু ছেলেটা কোথা থেকে যেন নয়নতারা ফুল একটা টুক করে ছিঁড়ে নিয়েছে, সেটাই দেখাচ্ছে। তো ওকে বলছিলাম এটা ঠিক করো নাই বাবা, আমি বলছিলাম। তো যাই হোক, এখন বাসায় ফিরে যাচ্ছে। আর এখন নদীতে তো একেবারেই পানি নেই, পুরাটা শুকনা। আজকে লিচুময় সারাদিন, কতবার এই দিয়ে। কালকে তো আমি কিনেছি আব্বু, সকাল দিয়ে দিয়ে 3 বার। এই লিচু সে আমের মতো, এই লিচুগুলো সে তুমি স্কুলে যাওয়ার পরে সাথে সাথে নানা একবার দিয়ে গেছে লিচু, হ্যাঁ কেনাতা। তারপর তোমরা এসে, হ্যাঁ তারপর তোমরা আবার যেই থোকা খাইছো ওইটা অফিস থেকে দিয়ে গেছে বোম্বাই, আবার এখন পাঠালো। আজ 3 বার সারাদিন আব্বু লিচু পাঠালো। লিচুময় জীবন হয়ে গেছে আজকে। না, এটা খুলে দাও, পারি না। পারছো না? আচ্ছা দাঁড়াও।
যাই হোক, মঙ্গলবারটা এইভাবেই কেটে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আমার 2 মানিক রত্ন, এদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।